আজ বাবুকে নিয়ে যাব সায়েন্স এক্সিবিশানে। ওদের স্কুল থেকে 20 আর 21 জানুয়ারি এই দুদিন সায়েন্স এক্সিবিশান হবে শক্তি মন্দির ক্লাবে। তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। 11টা থেকে শুরু হওয়ার কথা, তো এখন বাজে প্রায় 10টা 15। তো যাই হোক, রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমি আর বাবু। ওর বাপি যেহেতু নেই আর আমার বেরোনোর ইচ্ছা ছিল না, যেহেতু কাল ভ্যাকসিন নিয়েছি, পুরো দুটো হাত আমার ব্যথা হয়ে আছে, কিন্তু ও যেহেতু যাবে বায়না করছে, তো তার জন্যই আর কি বেরিয়ে পড়লাম। বলেছিলাম মানে 21 তারিখে যাবো, তো বলছে না আজকেই চলো। যাই হোক, এই যে পৌঁছে গিয়েছি আর এখানে সমস্ত স্টুডেন্টরা বসে আছে আর বিভিন্ন স্কুল থেকে সমস্ত স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে সায়েন্স এক্সিবিশানে। তো যাই হোক, সেগুলো পরে ঘুরে দেখবো। আপাতত একটু আমরা এখানে এসে বসলাম। রোদ্রে প্রথমে বসতে ভালোই লাগছিলো, পরে এত বেশি রোদে এসছে যে আর ভালো লাগছে না। আর রোদ্রে যেহেতু আমার মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করে, তার জন্য আমি পরে উঠে গিয়েছিলাম। আর এখন এই যে ঘুরে একটু দেখছি, তার কারণ বাড়িতেও যেতে হবে, কারণ বাবুকে পড়াতে হবে। তো এই যে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টরা এসছে আর এই বিভিন্ন রকম সায়েন্স এক্সিবিশনে এক একটা এগুলো দেখিয়েছে আর কি। আর সবাইকে সুন্দরভাবে আমার স্টুডেন্টরা বুঝিয়েও দিচ্ছে। যাই হোক, বাবু তো অত ধৈর্য ছিল আর মানে অতক্ষণ দাঁড়িয়ে দেখছে না, তার কারণ ওরা এখন ছোট, অতটা বোঝে না। তবে বড় বড় স্টুডেন্ট যারা, তারা অনেকক্ষণ দাঁড়িয়ে কী দেখি হচ্ছে বা এটা কী করে হয় এই সমস্ত কিছু ওরা দেখছিল। তো যাই হোক, আমিও একটু ওকে নিয়ে দেখালাম। আর এখানে দেখাচ্ছিল যে একটা স্লাইন বন্ধ হয়ে গেলে যে ব্লিডিং হয়, সেই ব্লিডিং হওয়ার আগে তুমি কীভাবে বুঝবে স্লাইনটা শেষ হয়ে এসছে বা কিছু। যাই হোক, এরকম সব রকম কিছু দেখাচ্ছিল। তো অনেক রকম অনেক কিছু নিয়ে স্টুডেন্টরা বসেছিল, যেগুলো দেখে সত্যিই ভালো লাগছিলো যে যদি এগুলো নিয়ে কিছু হয় এরকম তাহলে উন্নত কিছু, তাহলে অবশ্যই মানুষ অনেক কিছু সুবিধা পাবে। তো যাই হোক, এইটার পরের এতে গেলাম, ওখানে দেখলাম এই যে স্টুডেন্টরা বলছে যে আমাদের যখন ট্রেন চলে আসে মাঝে মাঝে রেলগেট হয়তো পড়ে না, তো আমরা যেটা করেছি রেলগেট অটোমেটিক পড়ে যাবে। তো তারপর চলে আসলাম এখানে ফার্মারের কিছু যে জমিতে যদি কোনো পাখি বা কিছু পড়ে বা কোনো কিছু এটা নষ্ট করে দেয়, তো সেরকম একটা থাকবে সাইরেন টাইপের, যেটা মানে আওয়াজ হবে। তো যাই হোক, আর এখানে ড্রয়িং প্রতিযোগিতাটি শুরু হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, ওদের পছন্দ মতো কিছু ড্রয়িং। আর এখানে যে মুর্শিদাবাদের তসর কীভাবে কী হয় সেই সমস্ত জিনিসগুলো স্টুডেন্টরা আমাকে বোঝাচ্ছে। তো যাই হোক, এইভাবে সব কিছু ঘুরে দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেছে। এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে এসেছি প্রায় কাছাকাছি, যে হেঁটে যাচ্ছি। চলো টাটা।